হ্যালো এসএসসি 25 ব্যাচের ভাইয়া এবং আপুরা, আর মাত্র 33 দিন পর তোমাদের পরীক্ষা শুরু হবে। তোমাদের টার্গেট রাখতে হবে আমাদের পরীক্ষা 20 দিন পর। ঠিক আছে, যতই 33 বা এক মাস হোক না কেন, তোমাদের টার্গেট 20 দিন পর তোমাদের পরীক্ষা শুরু হবে। সো এই কয়েকটা দিন তুমি কিভাবে পড়াশোনা করবা, তো এখন আমি যে সাজেশনটা তোমাদের দিব যে কিভাবে পড়াশোনা করবা, তো এই কয়েকটা দিন যদি ভালোভাবে মানতে পারো তাহলে দেখবা ভালো একটা রেজাল্ট তোমার চলে আসবে। ঠিক আছে, এখন কিন্তু তোমার প্রত্যেকটা সেকেন্ড কিন্তু ভাই গুরুত্বপূর্ণ, বুঝছো? সো প্রথমত ধরো গণিত বইটা, হ্যাঁ গণিতটা কিন্তু সবারই যেহেতু আছে, তো গণিত নিয়ে একটু আলোচনা করি। তো গণিতে তোমাদের 17টা অধ্যায়, এই 17টা অধ্যায়ের মধ্যে কিন্তু 17টা পড়তে হবে না, এবং তোমরা কিন্তু সবাই শেষ করেছো যে কোন কোন অধ্যায়গুলো পড়বা। এই নিয়ে অনেক ভিডিও দিয়েছি বা ইউটিউবে অনেক ভিডিও পাবা, তোমাদের সারা দিয়েছে যে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। সো তা নিয়ে আলোচনা করবো না। তো তোমরা যেই করা অধ্যায় পড়ো না কেন, তো তোমাদের মাত্র কয়েকটা অধ্যায়, 7টা কি 8টা অধ্যায় বলে কিন্তু A+ পাওয়া যায়, তাই না? সো তোমরা এখন এই যে এই কয়েকটা দিনে যা যা শিখছো, এখন নতুন করে কিচ্ছু শিখবা না। যা যা শিখছো সেগুলো তোমরা টাইপ ওয়াইজ রিভিশন দিবা। যেমন আমরা কিন্তু গণিতের প্রত্যেকটা অধ্যায়ে টাইপ ওয়াইজ কোনো রিভিশন সাজেশন নিয়ে আসছি। ঠিক আছে, তোমরা অনেকে দেখছো। সো ওইগুলো যদি কমপ্লিট করো তাহলে তোমার পুরোপুরি রিভিশন হয়ে যাবে, এবং ওইখান থেকে তোমরা কিন্তু পরীক্ষা কমন পাবা। সো তোমরা যারা দেখো না তারা দেখে নিও, ওইগুলো তোমাদের ভালো হবে। সো গণিতের বিষয়টা বললাম যে তোমরা এখন নতুন কিছু শিখবা না, যা যা করছো সেগুলো রিভিশন দেবা, এবং তোমরা বিগত বছরের ভোটগুলো ভালো মতো দেখবে এখন। ঠিক আছে, স্কুলের গুলো দেখবা, বিভিন্ন স্কুল আছে বাংলাদেশের নামি দামি কলেজ স্কুল, তো এগুলো দেখবা, পরে দেখবা, কিন্তু এখন ওর ভোট কোশ্চেন দেখবা। যেমন 2019 সাল 20 সাল, ঠিক আছে, গণিতের ক্ষেত্রে না, যে কোনো সাবজেক্টের জন্য 19, 20, 22, 23, মোটামুটি এই কয়েকটা সালের প্রশ্ন তোমরা দেখবা। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই 20 আর 23, এই দুইটা সালের প্রশ্ন তুমি ভালো মতো দেখবা যে এখানে প্রশ্নটা কিভাবে হয়েছে, প্রশ্নের প্যাটার্নটা কিরকম। গণিত, বিজ্ঞান, যাই যাই মানে যে কোনো সাবজেক্ট থাকুক না কেন, সব সাবজেক্টের জন্য এগুলো একটু ভালো মতো দেখবা, বুঝছো? এরপরে বিজ্ঞান, ধরো বিজ্ঞান বইটা এবং ধরো গণিত বইটা দুইটাই আছে। তো গণিতের যেহেতু গণিতের কথা বললাম, এখন বিজ্ঞানটা একটু বলি। তো বিজ্ঞান বইটা তুমি এখন তো যেহেতু রিডিং করার সময় নাই, তো আগে থেকে বলতাম বিজ্ঞান বইটা যদি সময় পেত যে টোটাল সব পৃষ্ঠা করে রিভিশন দিতে। বিজ্ঞান বই রিভিশন দিলে মানে রিডিং পড়লে মোটামুটি তোমার ধারণা থাকতে এই অর্ধেক বই থেকে। যখন তোমরা কি করবা, তোমরা টেস্ট পেপার সমাধান করবা। টেস্ট পেপারে দেখবা যে কোনো ধর প্রথম অধ্যায়, পুষ্টির যে অধ্যায়টা প্রথম অধ্যায়ের প্রত্যেক বছর বিএমআই যে রিলেটেড ওই ম্যাথগুলো কিন্তু আসে, তাই না? ওই ম্যাথগুলো কিন্তু আসে। তো তারপরে হচ্ছে তুমি যদি টেস্ট পেপার সমাধান করে দেখবা যে এক একটা ম্যাথ বারবার রিপিট হচ্ছে, ওই রিপিট হওয়া ম্যাথটা তুমি ভালো মতো মানে করবা, দেখবো ওই ম্যাথগুলো পরীক্ষায় ঘুরে ফিরে ওই ম্যাথগুলোই আসে। ঠিক আছে, বিজ্ঞানেও সেম কথা, সব অধ্যায় পড়ার দরকার নাই, গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বেছে বেছে পড়বা। এইগুলা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, সেখান থেকে দেখে নিবা। এরপর ইংরেজি সাবজেক্টটা কিন্তু ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু সারা বছর গ্রামেটিক্যাল পার্ট নিয়ে পড়ে থাকো, কিন্তু ফার্স্ট পেপার কিন্তু নিয়ে পড়ো না। ফার্স্ট পেপার নিয়ে কিন্তু তোমরা কিচ্ছু করো না। ফার্স্ট পেপারে যে আমাদের গল্পগুলো আছে, হ্যাঁ, সেগুলো কিন্তু পড়োই না। সেই জন্য এখন তোমরা ফার্স্ট পেপারটা একটু বেশি ফোকাস দিবা। এর সাথে ইংরেজি মানে দ্বিতীয় পত্র গ্রামার সাইডটা পড়তে হবে, এবং তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ এখন কিন্তু ভাইয়া রিটেন সাইডটা একটু ভালো মতো পড়বা। গুড সাইড ব্যাড সাইড অনেকেই পড়ে, এখন সেইগুলো দরকার হলে পড়বা, কারণ অনেক গাধা স্টুডেন্ট আছে। ঠিক আছে, গাধা স্টুডেন্টটা গাধা কেন একটু কম পারে আর কি, মজা চলে বললাম, ডোন্ট মাইন্ড। তাদের জন্য ওই গুড সাইড ব্যাড সাইডটা পড়ে পরীক্ষার হলে যাবা। তোমরা যদি চাও তাহলে আমি গুড সাইড ব্যাড সাইডের উপর একটা মানে রিটেন সাইড লিখে দেবো, কমেন্টে জানাইও যদি দরকার হয়, খুবই সহজ ভাষায়। সো ওইগুলো পড়বা, রিটেন সাইড পড়বা। ইংরেজি বিষয়টা বললাম, নতুন করে কিচ্ছু দরকার না, এখন সেটা রিভিশন দিবা, আপনি পরীক্ষা দিবা, মডেল টেস্ট দিবা। মডেল টেস্ট বুঝো, ধরো আজকে এবং টার্গেট নিয়ে পড়বা। ঠিক আছে, ধরো গণিত বা যে কোনো সাবজেক্টের জন্য, ধরো গণিতের আজকে আমি এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টা অধ্যায় শেষ করবোই, যেভাবে হোক না কেন। একটা অধ্যায় শেষ করলে হবে না, এখন তোমাকে প্রতিদিন 2 থেকে 3টা অধ্যায় শেষ করতে হবে। টার্গেট এইভাবে রাখতে হবে, প্রতিদিন 2 থেকে 3টা অধ্যায় শেষ করবো। বিজ্ঞানের ক্ষেত্রেও সেম, ইংরেজির ক্ষেত্রে টার্গেট রাখতে হবে আজকে রিটেন সাইড, প্যারাগ্রাফ যে করে আছে সবগুলো খতম করব। গ্রামারে আমরা আজকে আর্টিকেল, প্রিপোজিশন, ট্যাগ কোশ্চেন, কম্পিউটিং, এগুলো যা যা সব শেষ করব। উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যাংকে যা যা আছে না কেন, সব কিছুর মানে একই কথা, নতুন করে কিচ্ছু পড়বা না। যা যা পড়ছো তারপর এখন বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করবা, টেস্ট পেপার সমাধান করবা, এবং বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করবা, আর না দেখে পরীক্ষা দেবা।
বা দেখে দেখে পরীক্ষা দিও না, কিন্তু নিজে নিজে পরীক্ষা দিবা, না দেখে, ঠিক আছে? কারণ এখন পরীক্ষা দিলে তোমার কনফিডেন্স লেভেল হাই হবে, আর হাই হইলে তুমি নিজেই বুঝতে পারছো যে তুমি কতটা ভালো করবা পরীক্ষার হলে গিয়ে। পরীক্ষার হলে তখন তোমার কোনো মানে নার্ভাস ফিল হবে না। এই জন্য বেশি বেশি এখন পরীক্ষা দিবা ভাইয়া, বুঝছো? তো এই হলো টোটাল। আর এবং অবশ্যই ভাই বাংলাটা কিন্তু ভালো করতে হবে, প্রথম পরীক্ষাটা তোমার ভালো করতে হবে, তা না হলে কিন্তু অবস্থা খারাপ। প্রথম পরীক্ষা ভালো হওয়া মানে কি সব পরীক্ষা ভালো হবে, ঠিক আছে? আমরা বলি না শেষ ভালো তো সব ভালো, শেষ ভালো তো অবশ্যই ওটা পরে, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে একটা আলাদা। প্রথম পরীক্ষাটা ভালো করতে হবে, দেখবা তোমার পরীক্ষা পরে গুলো এমনি এমনি ভালো হবে। প্রথম পরীক্ষা একটু খারাপ হলে কিন্তু অবস্থা খারাপ, তখন তোমার টেনশন কাজ করবে, কি যে করলাম। এটা করা যাবে না, বুঝছো? এটা করা যাবে না। সো বাংলা পরীক্ষা ভালো করতে হবে, এবং তোমরা অন্যান্য সাবজেক্ট তোমরা হচ্ছে আর মাত্র 10 দিন পড়বা, 10 থেকে 12 দিন পড়বা। অর্থাৎ তোমরা ধরো 30 তারিখ পর্যন্ত, ঠিক আছে? 30 তারিখ বলছি একটু, ধরো 30 তারিখ পর্যন্ত, হ্যাঁ 25 তারিখ কি 30 তারিখ পর্যন্ত, যেহেতু আজকে 7 তারিখ, তাই না? তোমরা 25 তারিখ পর্যন্ত অন্যান্য সাবজেক্ট গুলো ফোকাস করবা, এবং 25 তারিখ থেকেই তোমার বাংলাটা বেশি বেশি প্র্যাকটিস করবা, বুঝছো? বাংলাটা বেশি বেশি প্র্যাকটিস করবা, এবং সম্ভব হইলে তোমরা বাংলা বইটা টোটাল আবার রিডিং করবা, হ্যাঁ পদ্য গদ্য যা যা আছে সব রিডিং করবা। এরপর তোমার টেস্ট পেপার গাইড সমাধান করবা। বিজ্ঞানের ক্ষেত্রেও সেম, সব সাবজেক্টের সেম। এবং গণিত বইয়ে কিন্তু এই যে আমি বললাম টাইপ ভিত্তিক ম্যাথ করবা। এখন ওই টেস্ট পেপারে অনেক 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 ম্যাথ দেওয়া আছে, সে অনেক 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 ম্যাথ পড়ার কোনো দরকার নেই, ঠিক আছে? আমি তোমাদের কিন্তু টাইপ অনুযায়ী কোনো ম্যাথ দিচ্ছি, ওইগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা। দেখবা ওইগুলো দেওয়ার পর তুমি এখান থেকে তোমার টেস্ট পেপারে দাগাই নিবা যে আমি কি কি দিলাম, দেখবো কাজ হয়ে গেছে গণিতে, ওইগুলো চলে আসবে ঘুরে গেছে। উচ্চতর গণিতেও সেম, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয়, এরপর তোমার ফিনান্স, ব্যাংকিং যা যা আছে কেন সব সাবজেক্টের জন্য। যেহেতু মানে সায়েন্সের স্টুডেন্ট, তো সায়েন্সের সাবজেক্টগুলো আমার মনে থাকে বেশি, ওই কমার্সের সাবজেক্ট, আর্টসের সাবজেক্ট মনে থাকে না। তো এই জন্য তার মানে ওইটা একটু মানে বেশি উচ্চারণ করছি না, কিন্তু এই সাজেশনটা সব ক্লাসের জন্য, সব সিজনের জন্য, অর্থাৎ ভুল বলছি, সকল গ্রুপের জন্য, হ্যাঁ বুঝছো? সো কি করবা এখন, গাধার মতো সারাদিন কোনো পড়ার দরকার নাই, 1 ঘন্টা পড়ো, মনের মতো পড়ো। এবং এই যে মোবাইল ফোনটা না, এই মোবাইল ফোনটা পড়া থেকে দূরে রাখবা। 1 ঘন্টা পড়বা, তোমার টার্গেট রাখতে হবে 1 ঘন্টা আমি ফোন চালাবো না, 1 ঘন্টা আমি ছাড়াই ফেলাবো, সব পড়াবো। আবার সব পড়তে হবে না, যেগুলো মেন পড়া, যেগুলো পরীক্ষা আসবে তুমি হয়তো জানো এখন যে কোনটা কোনটা আসবে, কোনটা কোনটা আসবে না, সেগুলাই পড়বা, ঠিক আছে? বেশি প্যাসাল পাচ্ছি, তাই না? এই প্যাসাল করে যদি একটু তুমি শোনো ভাইয়া, পরীক্ষা ভালো করবা, ঠিক আছে? এখন রমজান মাস, বিভিন্ন ধর্ম মোতাবেক যাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবা, ঠিক আছে? যা হিন্দু আছে ধর্মাবলম্বীদের দ্বারা একটু ঈশ্বরকে স্মরণ করবা, প্রার্থনা করবা। তোমরা যারা ইসলাম ধর্ম আছো তোমরা কি করবা, নামাজটা ঠিক রাখবা, ঠিক আছে? আমাদের 5 ওয়াক্ত নামাজ এটা ঠিক রাখবা, ঠিক আছে? রোজা রাখবা, দেখবা যে সৃষ্টিকর্তা তোমার সাথে থাকবে। সৃষ্টিকর্তা চাইলে সবই সম্ভব, সৃষ্টিকর্তা চাইলে সবই সম্ভব, বুঝছো? সবসময় সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখবা, সে যা করে ভালোর জন্য করে। তো সবাই ভালো থাকবা, যে কোনো সমস্যায় আমাকে হোয়াটসঅ্যাপ করবা 01739549654 এই নাম্বারে, ওকে? আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবা, ভিডিওটি লাইক করে দেবা, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে আমাদের কোনো সাজেশন ক্লাসে।